চন্দননগর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির উদ্যোগে রক্তদান শিবির। সারা বাংলা হাসপাতাল রোগী কল্যাণ ও অস্থায়ী টিকা শ্রমিকের উদ্যোগে রক্তদান শিবির ও দুস্থ ছাত্রছাত্রীদের চশমা, স্কুল ব্যাগ প্রদান অনুষ্ঠান হলো চন্দননগর হাসপাতালে। মহাশ্বেতা দেবী এবং ডক্টর অভি দত্ত মজুমদারের স্মরণে এই অনুষ্ঠান করা হয় বৃহস্পতিবার। অস্থায়ী শ্রমিকদের উদ্যোগে 25 জন রক্তদাতা আজ রক্তদান। এছাড়াও সারা বছর থ্যালাসেমিয়া রোগীদের জন্য ও মুমূর্ষু রোগীদের বাড়ি পৌঁছানো সহ একাধিক সমাজসেবামূলক কাজ করেন কর্মীরা। আজকের এই অনুষ্ঠানে সংগঠনের মুখ্য উপদেষ্টা বিশ্বনাথ চক্রবর্তী, চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী, মেয়র পরিষদের সদস্য পার্থ দত্ত, হাসপাতালের সুপার এবং নার্সিং সুপার ও অন্যান্য চিকিৎসকরা এই অনুষ্ঠানে হাজির হন। আমরা এবছরও করেছে আমি হুগলি জেলার সভাপতি। তো আমাদের সংগঠনের তরফ থেকে আমাদের আমরা সদর হাসপাতাল হয়ে গেছি, চন্দননগর মহকুমা হাসপাতাল আমার ভাইরা করেছে। তো এটা আমাদের যেহেতু আমরা এই হাসপাতালের কাজের সঙ্গে যুক্ত, আমরা দেখেছি মুমূর্ষ রোগীর সেই যে আর্তনাদ, রক্ত না পাওয়ার এবং বিশেষ করে থ্যালাসেমিয়া, এই জায়গা থেকে আমাদের সংগঠনের মুখ্য উপদেষ্টা বললেন মাননীয় বিশ্বনাথ চক্রবর্তী মহাশয়, বিশিষ্ট জায়গা আছেন, মহাশ্বেতা দেবী আমাদের এই সংগঠনের মধ্যে ছিলেন। তো এনারা আমাদের শিখিয়েছিল যে মানুষের জন্য কিছু করতে হবে। আর আমরা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও আমরা কথা দিয়েছিলাম যে আমাদের যত কষ্টই হোক আমরা মানুষের সেবা বজায় রেখে যাতে মানবিক কাজগুলো আমরা করতে পারি, তার মধ্যে এটা একটা আমাদের প্রথম অঙ্গ। যে আমাদের সারা পশ্চিমবাংলা জুড়ে জুন থেকে জুলাই পর্যন্ত চলে আমাদের এই সারা পশ্চিমবাংলা ব্লাড ক্যাম্প, অর্থাৎ আমাদের রক্তদান উৎসব। তার সঙ্গে সঙ্গেই আপনারা দেখলেন যে আমাদের স্কুলে ছোটো ছোটো বাচ্চাদের, আমাদের যাদের চোখের সমস্যা, চশমা কিনতে পারছে না, আর্থিক দিক দিয়ে পিছিয়ে, সেখান থেকেও আমরা আজকে চশমা প্রদান করা হলো। এবং তার সঙ্গে সঙ্গে একটা স্কুলের ব্যাগ হলো, তাদেরকে সচেতন করা হচ্ছে যে এই জন্যই যে আগামী দিন তারাই হচ্ছে প্রজন্মের যে বার্তা এটাই যে রক্তদান করতে হবে, সেই সাহসিকতা তাদের মধ্যে দিয়ে আমরা আজকে তুলে ধরলাম এবং তারা উৎসাহিতের সঙ্গে আমাদের সঙ্গে আজকে আছে এবং তারা পালন করবে এবং পরিষেবা পুরো বজায় রেখে আজকে আমাদের এই উৎসব চলছে। আসলে কর্মীরা যখন মিনিমাম ওয়েজ পেত না, তখনই ওরা এগুলো শুরু করেছিল, ভাবনাগুলো। মহাশ্বেতা দেবী এবং আমরা যারা করে তুলেছিলাম, আমাদের ভাবনাগুলো ওরা গ্রহণ করেছিল। ওরা চক্ষুদান, দেহদান, মরণোত্তর সেগুলো করেছে। অনেকে মিলে কলকাতায় উৎসব করে রক্তদান, এইটা গ্রীষ্মকালীন রক্তদান, এগুলো মুখ্যমন্ত্রীর কাছে অঙ্গীকার ছিল সমাজের জন্য, রোগীদের জন্য বিভিন্ন সেবামূলক কাজ করা। এটা ওরা করে যাচ্ছে। গ্রীষ্মকালীন রক্ত সংকটে রাজ্যের বিভিন্ন হসপিটালে, চন্দননগর, চিত্র, এরা তো করে যাচ্ছেই ধারাবাহিকভাবে। আরামবাগ, যাই হোক, এগুলো আছে। তাছাড়াও আরও অনেক কাজ আছে। শিশু দিবসে শিশুদের কিছু না কিছু দেয় ওরা। আজকের বাচ্চাদের ব্যাগ দিল, চশমা দিল, এই নানাবিধ কাজ ওরা যখন মিনিমাম ওয়েজ পায়নি সেই সময় থেকেও করতে, আগেও করে। এটা অন্য একটা বোধ, এই দিতে হবে, করতে হবে, নিজেদের দাবি আদায় হয়েছে, আরও হবে, যারা আছে। এই যে মন প্রাণে মানুষের কথা ভাবা, মানুষের জন্য করা, সমাজ মনস্ক এই যে চিন্তা, সব কিছুর উদ্যোগ ওরা করছে। ধর্ম, বর্ণ, জাত, এই জন্য আমরাও গর্বিত। আমি নিজে বলতে প্রদর্শন করি, আমি গর্বিত জেনে কাজ করি। আরও অনেক কত বলবো, ওরা অনেক রকমের কাজ করে। ওরা রুগীদেরকে বিপদের সময় বাড়ি পাঠানোর ব্যবস্থা কখনো কোনো করে, নিজেদের পয়সায়। বহু কাজ আছে এরকম করে। আপনার নামটা? বিশ্বনাথ চক্রবর্তী, সংগঠনের প্রতিষ্ঠাতা। থ্যাংক ইউ।